নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, টেনে দেখবেন না। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে যে ভিডিওটি দিচ্ছি, যে বিষয়ে সেটা হচ্ছে প্রেমিকাকে আকর্ষণ করার যন্ত্র। এই যন্ত্র এরকম ক্রিয়া করবে যে আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক যে আগে যেরকম সম্পর্ক ছিল, কথাবার্তা বলতো, ফোনে কথা বলতে বলতে এখন ফোনে কথাবার্তা বলা অফ করে দিয়েছে, এসএমএসে কথাবার্তা বলা অফ করে দিয়েছে, আপনাকে এড়িয়ে চলতেছে, কিংবা আপনার থেকে টাকা নিয়ে বা কোনো জায়গায় হারিয়ে গিয়েছে বা সেই ব্যক্তিরা খুঁজে পাচ্ছেন না বা ফোনের দ্বারা লাইনে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে আকর্ষণ করার এটা যন্ত্র, এটা পরীক্ষিত। এই যন্ত্র এই ক্রিয়াটা করলে 24 ঘন্টার মধ্যে কাজের রেজাল্ট পাওয়া যায়। তো কিভাবে কি করতে হবে না হবে আমি ফুল নিয়ম আমি বলে দিচ্ছি, আপনারা অবশ্যই করবেন। এটা তান্ত্রিক মতে এটা করলে হবে না। যার সমস্যা তাকে এই যন্ত্রটি লেখে এই যন্ত্রটি এই ক্রিয়াটা করতে হবে। যদি আপনার সমস্যা হয় তাহলে আপনাকে এই ক্রিয়াটা করতে হবে। আপনার প্রেমিকার ব্যাপারে আপনাকে এটা করতে হবে। আমি যে নিয়ম বললাম সেই নিয়মগুলো কাজ করবে। অযথা অন্য মেয়েকে নাম টাম দিয়ে ক্রিয়া করলে হবে না। আর দেখা যাচ্ছে আপনার প্রেমিক আপনাকে এড়িয়ে চলতেছে আর কথাবার্তা বলছেন, সেক্ষেত্রে কাজ করবে। বা আপনার থেকে টাকা নিয়ে হারিয়ে গিয়েছে বা লুকিয়ে আছে, আপনার সঙ্গে যোগাযোগ করছে না, ফোন দিচ্ছে ফোন ধরতেছেন না, সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে আকর্ষণ করার এই কাজ করবে। চলুন নিয়মটি জেনে নিন। নিয়ম হচ্ছে শনিবার মঙ্গলবারের দিন দেখে আপনারা কাঠ মিস্ত্রির দোকান থেকে কাঠের তক্তা এই মাপ বরাবর ছোট সাইজের দুটি টুকরো নিয়ে আসবেন একদমই। যদি টাকা না নিতে চাই তাও খুশি মনে 10 টাকা হোক 20 টাকা হোক দিয়ে নিয়ে আসবেন। আনার পরে কি করবেন, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দেখে পূর্বমুখ হয়ে বসে আপনারা সুন্দর করে কাঠটা শুদ্ধ করে নিয়ে, মানে ধৌত করে নিয়ে পরিষ্কার করে নেওয়ার পর শুকিয়ে নেওয়ার পরে আপনারা আমি স্ক্রিনে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই দুই যন্ত্রটি আপনারা দুই কাঠের উপর লিখবেন। যে স্ক্রিনে যে যন্ত্র দুটি দেখতে পারলেন, এই দুটি যন্ত্র আপনারা দুই কাঠের টুকরায় দুটা যন্ত্র লিখবেন। আর যাকে আকর্ষিত করতে চাচ্ছেন তার নাম দুই যন্ত্র মাঝেই বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা একটা কাঠের উপর ওই দুটি কাঠের যন্ত্র যেটা লিখলেন ওই কাঠের দুটা যন্ত্র আপনারা একটা কাঠের তক্তার উপর রেখে আপনারা একটু ফুল পুষ্পাঞ্জলি দ্বারাই ধূপ দ্বীপ প্রদীপ এগুলো দেখে পূজা পার্বণ করে যে আশা কামনার ক্ষেত্রে ওই যন্ত্রটি আর্ট করলেন, সেটা গুরুদেবের নাম স্মরণ করে, ভগবান কি বা আল্লাহর নাম স্মরণ করে, হিন্দু ভাই হলে ভগবানের নাম এবং ইসলাম হলে আল্লাহর নাম রাসুলের নাম স্মরণ করে বলবে, হে আল্লাহ রাসুল বা হে ভগবান, আমি যে কারণে যে উদ্দেশ্যে আমি যন্ত্রটি আর্ট করলাম ক্রিয়া করলাম সর্বদা যেন আমার মনোবাসনা পূর্ণ হয়, এরকম বলে একটি যন্ত্রতে দুটা যন্ত্রতে ফুট দিবে তিনটা। দেওয়ার পরে যন্ত্রটিতে পান প্রতিষ্ঠা মানে যন্ত্রটিকে জাগিয়ে নেবেন ধূপ আদব এগুলো দেখে। তারপরে আপনাদের করণীয় হচ্ছে যন্ত্র দুটিকে আপনারা একটা মাটিতে পুঁতিয়ে দেবেন। মাটি কালীস্থানের মন্দিরের সামনে পুঁতে দিলেও হবে, কিংবা আপনার বাড়ির কোনো সীমানার জায়গায় পুঁতে দিলেও হবে। এটা ক্রিয়া করে দেখুন। ওই ব্যক্তি যে ব্যক্তির নামে ক্রিয়া করেছেন ওই ব্যক্তি যেখানেই থাক আপনার কাছে আসে দেখা করবে, না হলেও 24 ঘন্টার মধ্যে আপনার ফোনে যোগাযোগ করবে, আপনার সঙ্গে কথা বলার জন্য একল হয়ে উঠবে এবং আপনার প্রতি আসার জন্য আকর্ষিত হবে, মানে আকর্ষণ করার এটা যন্ত্র। সে যদি দূরে থাকে যদি না আসতে পারে তাহলেও আপনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবে, যোগাযোগ করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যে নিয়ম বললাম সেই নিয়মে আপনারা কাজ করে দেখুন, অবশ্যই কাজের রেজাল্ট পাবেন, এটা পরীক্ষিত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।